সংকটের মুক্তি পাই সকল প্রার্থীদের নিয়োগ দাও, স্কুলের অভাব মিটিয়ে দাও। মানতে হবে নিয়োগ চাই নিয়োগ দাও। নিয়োগ চাই 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 নিয়োগ চাই। আমরা গত 23 তারিখ এসেছিলাম, 23 ডিসেম্বর এসেছিলাম, কিন্তু আমরা ডাইরেক্টর চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। পরে উনি বলেছেন যে টেট পাস করাই মানে চাকরি নয়। কিন্তু আমরা দেখলাম যে আমাদের আরটিআই রিপোর্ট অনুসারে আমাদের পক্ষ থেকে একজন আরটিআই করেছিল, সেই পক্ষ থেকে জানা গেছে যে আমাদের টেট 2-তে 2703টা পোস্ট ভ্যাকেন্ট আছে এবং টেট 1-এ 1605টা পোস্ট ভ্যাকেন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও কেন আমাদের অবিলম্বে আমাদের নিয়োগ করা হবে না, কেন হবে না? এই বিষয়ে আমরা আবার পুনরায় এলিমেন্টারিতে এসেছি। তাছাড়া আমাদের সামার অ্যাসেম্বলিতে আমাদের মুখ্যমন্ত্রী সাহেবও বলেছেন, তথা শিক্ষামন্ত্রী, আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী তো বলেছেন যে আমাদের 2783টা পোস্ট জিটিতে বাকি আছে এবং ইউজিটিতে বাকি আছে 1683টা পোস্টের কাছাকাছি। তাহলে আমাদের কেন অবিলম্বে নিয়োগ করা হবে না একসাথে? তিনি বলেছেন যে আমাদেরকে একসাথে নিয়োগ করা হবে না, কারণ সাবজেক্ট টু ভ্যাকেন্ট পোস্ট অনুসারে আমাদের নিয়োগ করা হবে। কেন নিয়োগ করবো সাবজেক্ট টু ভ্যাকেন্ট অনুসারে? আমাদের সাবজেক্ট বাকি আছে, পোস্ট বাকি আছে। তাহলে এই যে আমরা প্রত্যেকদিন দেখছি এত আন্দোলন, কালকে বা পরশুদিন আপনারা দেখেছেন যে এই বিভিন্ন স্কুলে শিক্ষকের স্বল্পতার কারণে আন্দোলন হচ্ছে, তাহলে আমাদের কেন নিয়োগ করা হবে না? তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে আমাদের অতি শীঘ্রই যাতে আমাদের একসাথে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের যে নিয়োগ করা হয়, সেই দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমি আশা করছি এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকেও আমরা বলছি যে সকল স্কুলের শিক্ষক যাতে খুব তাড়াতাড়ি শূন্যপদ পূরণ করে আমাদের শিক্ষার্থীরা যাতে সঠিক পথে যাতে এগোতে পারে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা যে একত্রিত হতে পারি এবং প্রত্যেক শিক্ষকরা যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেই দিকে যাতে মুখ্যমন্ত্রী মশাই অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে সাপোর্ট করেন এবং তিনি যাতে আমাদের সঠিক পথ এগিয়ে দেন, এ বলেই আমি আমার কথা রাখছি। আমাদের দাবি যে আমাদের একত্রিত সবাইকে নিয়োগ করতে হবে, একসাথে টেট 1 টেট 2 সবাইকে নিয়োগ করতে হবে। এই বিষয়ে আমি এখানে এসেছি। তিনি বলেছেন যে টেট পাস করাই মানে চাকরি নয়, আমরা এতটুকুই আশ্বাস পেয়েছি। এই উল্টো এখন আমরা উল্টে এসেছি, কেন টেট পাস করলে চাকরি হবে না? আমাদের পোস্ট খালি আছে, কেন আমাদেরকে দেওয়া হবে না? কিছু সংখ্যক কেন তাই না? বলি কিছু সংখ্যক নিয়োগ হবে প্রত্যেক বছর। আমাদের টেট প্রায় 4000 টেট 1 টেট 2 মিলে খালি আছে, আমাদের পোস্ট খালি আছে। তাছাড়া আমাদের বিগত বছরগুলিতে যেমন 2022-এ পরীক্ষা হয়েছে 200 জন নিয়োগ হয়েছে, তারপরে 2022, 23, 24, 25 নিয়োগ হয়নি। প্রত্যেক বছর রিটায়ারমেন্টে প্রায় 2000 করে যাচ্ছে, তাহলে 3 বছরে প্রায় 6000। তাছাড়া 10,323 পোস্টগুলি পুরো ভ্যাকেন্ট খালি আছে, তাহলে কেন আমাদের নিয়োগ করা হবে না এখন? আমরা তার সাথে মাত্র আমরা 1488 জন টেট 2-তে এবং টেট 1-এ 368 জন পাস করেছি। টোটাল পার্সেন্টেজ অনুসারে আমাদের 4.2% শুধু পাস করেছে, তাহলে আমরা কেন নিয়োগ হবো না? মুখ্যমন্ত্রী স্যারের কাছে নমস্কার। আমরা আজকে এখানে সমস্ত টেট কোয়ালিফাইড, টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি যে একটা রাজ্যের মানদণ্ডটা দাঁড়িয়ে থাকে ওই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রায় 500+ স্কুলের মধ্যে 1জন বা 2জন শিক্ষক করে তারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। একটা শিক্ষকের দ্বারা এটা কোনোদিনই সম্ভব না যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটাকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া। আমার একসঙ্গের ভাই বোনেরা তো বললই, আমার বেশি কিছু বক্তব্য না, আমার এতটুকু বক্তব্য বা সিএম স্যার বলুন, মানে আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র প্রার্থনা এটাই, যেন যে জায়গাতে 2703টি খালি পোস্ট বা শূন্য পদের সংখ্যা রয়েছে টেট 2-তে আর টেট 1-এ 1662টি, সেইখানে যেন আমাদের টেট 1 টেট 2 মিলিয়ে 2000-এও না পরীক্ষার্থী যারা আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের সংখ্যা। আমাদের বিনম্র প্রার্থনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের কাছে যেন আমাদের অতি সত্বর একত্রে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের স্যারের কাছে আবেদন বা প্রার্থনা। আমরা উত্তর পেয়েছিলাম এটাই যে কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হবে। আজকে আমাদের প্রশ্ন বলছে না, এই সাহসটা আমরা করতে পারি না, আমাদের প্রার্থনাই বলছি। আমাদের প্রার্থনা স্যারের কাছে এটাই যে যেখানে এত ভ্যাকেন্ট পোস্ট আছে এখানে কেন কিছু সংখ্যক
কেন সকলে একত্রিতভাবে নয়? আর তাই আমাদের প্রার্থনা এটা স্যারের কাছে, যেন দয়া করে আমাদেরকে একত্রে নিয়োগ করা হয়। 2024-এর টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি, যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার, তার জন্য দায়ীটাকে, কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, স্কুল বন্ধ করছে, তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? বলুন আপনারা, সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি আমি ভুল না করে থাকি, এই বছরের 22 অক্টোবর এই রাজ্যের স্বনামধন্য একটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, রাস্তা অবরোধ করেছিল, আর তাদেরকে মেরে আহত করে হসপিটালে ভর্তি করেছিল আমাদের পুলিশ প্রশাসন। সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই কলঙ্ক আমাদের রাজ্যের ইতিহাস থেকে কখনো মুছে যাবে না। সেই কলঙ্ক চিরস্থায়ী হয়ে থাকবে। তারপরেও আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের সমস্ত টেট পাস করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই রাজ্যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই রাজ্যের সমস্ত গার্জিয়ানের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে যেন অতি দ্রুত নিয়োগ করা হয় এবং সেই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ে পঠন পাঠনের যে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি দূরীকরণ করা হয়। সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। আপনারা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, আপনারা হয়তো একটা জিনিস অনুধাবন করতে পারেন, যখন আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব আমাদের সবার প্রিয় রতনলাল নাথ স্যারের হাতে ছিল, তখন তিনি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রকল্প চালু করেছিলেন। তাদের মধ্যে সাধনা, প্রেরণা, ওয়ার্কবুক সেই প্রকল্পগুলি ছিল। বর্তমানে সাধনা, প্রেরণা সেই প্রকল্পগুলি কোনো স্কুলে চালু আছে বলে আমার মনে হয় না। আমি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম স্যারকে অনুরোধ করব যেন আমাদেরকে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় এবং সেই প্রকল্পগুলি আবার চালু করা হয়, যাতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমরা আজকে কথা দিলাম সবাই, সেই প্রকল্পগুলিকে আমরা বাস্তবের রূপ দেব এবং বাস্তবে পরিণত করব। ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে উন্নতর স্তরে পৌঁছাবে, তার পেছনে আমাদের এই শিক্ষকের অবদান অনেক থাকবে, সেটা আমরা আজকে দাঁড়িয়ে কথা দিলাম। আমাদের মধ্য থেকে একজন ভাই এলিমেন্টারি ডিপার্টমেন্টে আরটিআই করেছিল। তার ভিত্তিতে আমরা জানতে পারি জিটি টিচারের সংখ্যা, মানে গ্রাজুয়েট টিচারের সংখ্যা 2703টি, আর আমরা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি মাত্র 1488 জন। ভ্যাকেন্ট পোস্টের মাত্র 55%। তারপরেও কেন আমাদের নিয়োগ নেই? তারপরেও স্কুলের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে? সেটি কি আমাদের ত্রিপুরা রাজ্যের কলঙ্ক নয়? তাই আমি জানি আমাদের এডুকেশন মিনিস্টার তথা আমাদের সিএম উনি খুবই ব্যস্ত, আমাদের সমস্ত ত্রিপুরা রাজ্যের ভার ওনার হাতে। তারপরেও আমি ওনাকে আমাদের সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আবেদন জানাবো, আমাদেরকে যেন খুব তাড়াতাড়ি একসঙ্গে অতি দ্রুত নিয়োগ করা হয় এবং স্কুলের সেই পরিকাঠামো যাতে ফিরিয়ে আনা হয়। ধন্যবাদ। সর্বশেষে আপনাদেরকেও ধন্যবাদ, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে বারবার এখানে এসেছেন, আমাদের কথা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্তরে পৌঁছে দিচ্ছেন। তার জন্য আপনাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেটা আমরা বিশ্বাস করি, আমাদের সরকারের উপর বিশ্বাস আছে, হয়তো আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে, সেই আশাই আমরা সরকারের কাছে রাখছি। আমরা অবশ্যই করা হবে, না হলে আমরা আবার সেখানে আসব সরকারের কাছে। আমরা মুখ্যমন্ত্রী স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, মুখ্যমন্ত্রী আশা করি আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের ব্যথা আমরা ওনার কাছে তুলে ধরব। সেটা শুধু আমাদের স্বার্থ নয়, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বার্থ এখানে আছে, এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গার্জেনের স্বার্থ আছে। আর এটার পিছনে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি নয়, এই শিক্ষা ব্যবস্থার উন্নতি শুধু এখানে নেই,
এই ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নতি এটার পিছনে লুকিয়ে আছে। আজকের কর্মসূচি কি করবেন? আমরা এখানে এসেছি, আমরা এলিমেন্টারি ডিপার্টমেন্টের স্যারের সঙ্গে কথা বলবো, দেখি উনি আমাদেরকে কি উত্তর দেয়। আমরা আগেও এসেছিলাম, কোনো সদুত্তর সেরকমভাবে পাইনি। আজকে আমরা আবার কথা বলবো, দেখি আমরা কি উত্তর পাই সেখান থেকে। উত্তীর্ণদের নিয়োগ চাই, শিক্ষক সংকটের মুক্তি পাই।